নির্বাচনের আগেই মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ৫০% সেনা সদস্য। সম্প্রতি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয় বলে খবর প্রকাশিত হয় গণমাধ্যমে, যা নিয়ে শুরু হয় নানা আলোচনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্যত ভঙ্গুর সময়ে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন অনেকেই। কিন্তু এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাঠে থাকা সেনা সদস্যদের সরিয়ে নেওয়ার প্রসঙ্গে দিয়েছেন নতুন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই থাকছে। নির্বাচনকালীন প্রশিক্ষণ ও বিশ্রামের জন্য মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে বলে গত ৫ নভেম্বর সিদ্ধান্ত হয়। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সূত্রের বরাতে সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক। শুধু তাই নয়, এ প্রসঙ্গে একই দিন সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, প্রত্যাহারের বিষয়ে তারা চিঠি পেয়েছেন এবং সে অনুযায়ী তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচন কমিশন একাধিক বৈঠক করছেন, প্রতিনিয়ত তারা দেখছেন আপনারা যে তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা বৈঠক করছেন, মত বিনিময় করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মত বিনিময় করেছেন, আমাদের সঙ্গে মত বিনিময় করেছেন এবং তদনুযায়ী কিন্তু আমরা সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। কিন্তু বিষয়টি নিয়ে নানা আলোচনার মধ্যেই এবার এ ব্যাপারটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কোর কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সেনা সদস্যদের ৫০% প্রত্যাহার করা হবে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। সেনাবাহিনী আমরা 50% উইথড্র করে আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই থাকছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো আশঙ্কা নেই। কোনো ধরনের আশঙ্কা নাই, কোনো ধরনের লকডাউন যে ই ডাকুন কোনো ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। এদিন এর বাইরে আর কোনো প্রশ্ন না নিয়েই ব্রিফিং শেষ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।